ফকিন্নির মেয়ে কোনো দিন তো নারকেল খায় নাই বাপের জন্মে, আজকে পাইছে তাই খেয়ে নিচ্ছে। এই কথাটা আমাকে একজন বলেছিল, খুব কাছের মানুষ, এবং আমি কিন্তু তাকে মা বলে ডাকি। সেই মানুষটা আমাকে বলেছিল, যখন আমার প্রেগনেন্সির 3 থেকে 4 মাস চলে, তখন আমার গ্রামের বাড়িতে, আমার গ্রামের বাড়ি না, আমার স্বামীর গ্রামের বাড়িতে তাদের নিজেদের গাছের একটা ডাব আমাকে পেড়ে খেতে দিয়েছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার স্বামীকে বলেছিলাম যে আমার ডাব খেতে ইচ্ছে করছে, তো সে ভাবলো যেহেতু তাদের গাছে আছে, সে গাছ থেকে পেড়ে এনেই আমাকে খাওয়াবে। আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে, আজকেও আমি বাসায় ডাব এনেছিলাম। যাই হোক, বলি আর তোমাদের সাথে কথাটা শেয়ারই করি। তো সে ডাব পেড়ে, তাদের গাছে অনেক অনেক ডাব হয়, তো আমাকে 1 পিস ডাব পেড়ে দিয়েছিল, পেড়ে কেটে দিয়েছিল। তো 1 পিস ডাবের মধ্যে কতটুকু পানি হয় সেটা আমাদের সবার ধারণা আছে। ছোট একটা ডাব ছিল। তারপরেও আমি, আমার ননাসের মেয়ে ছিল বাড়িতে, ওকে পানি খাওয়ার জন্য বলেছিলাম, নাও তুমি অর্ধেক খাও, আমি অর্ধেক খাই। ও বলে, না মামি তুমিই খাও, এতটুকু আমি আর কি খাবো, আমি তো সবসময় খাই, যেহেতু ও গ্রামের বাড়িতে থাকে তাদের সাথে। তো এই ডাব খাওয়া নিয়ে সে এমন একটা কাহিনী, মানে এমন একটা ঝগড়ার সৃষ্টি করেছিল, যেটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। এমন, মানে এত ছোট লোকের মতো কথা বলেছিল। সে বলেছিল যে, মানে আমি নাকি রাক্ষসের মতন ডাব খাইছি, জীবনে বাপের জন্মে ডাব খাই নাই, এটা আমার জীবনের প্রথম ডাব খাওয়া, মানে অনেক ধরনের কথা বলছে। এমনভাবে কথাগুলো বলছে, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি চলে আসছে। তো আপনারা কখনো এই রকম সমস্যা ফেস করছেন কি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার এই কথাগুলোর সাথে অনেকের মিল থাকতে পারে, কারণ আমাদের সমাজটাই এইভাবেই পরিচালিত হচ্ছে। এরপর সেই ডাব খাওয়ার পরে যখন ঝামেলা হয়, তারপর থেকে আমি ডাবের পরে, মানে ডাবের উপর থেকে কেমন যেন আমার মন উঠে গেছিলো যে আমি আর ডাব খাবো না। তারপরে ঢাকায় এসে, যেহেতু আমরা আলাদা থাকি, আমার ডাব খাওয়া হয়েছে। ডাক্তার যেহেতু বলে প্রেগনেন্সির সময় ডাব খেতে, ডাবের পানি খেতে, তো খাওয়া হয়েছে। কিন্তু বিশ্বাস করেন, যতবার ডাব খেয়েছি ততবার তার কথাটা আমার কানে বাজছে যে আমি জীবনেও ডাব খাই নাই, আমি রাক্ষসের মতো ডাব খাইছি। এরপর আরেকটা কথা কি জানেন, আমার শ্বশুরবাড়িতে অনেকগুলো নারকেল গাছ আছে। অনেকগুলো বলতে আহামরি না, তবে যতটুকু আছে নিজেরা নিজেরা ভালো খেয়ে থাকতে পারে। কিন্তু বিশ্বাস করেন, সেখান থেকে বছরে একটা ডাবও আমি পাই না, নারকেলও আমি পাই না। আমি কিন্তু একমাত্র ছেলের বউ, সব ডাব চলে যায়। কি আর বলবো, কিচ্ছু বলার নাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।